আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন অনুশীলনী 2.1 3 নংয়ের ক থেকে ওয়া পর্যন্ত। তো এখানে 3 নং প্রশ্নটিতে তিনটি তালিকা পদ্ধতির সেট দেওয়া আছে। এ সেট হলো 2 3 4 এর উপাদান, বি সেটের উপাদান 1 2 এবং এ, সি সেটের উপাদান 2 এ। তাহলে ক নাম্বার আমাদের প্রথম বি বাদ সি নির্ণয় করতে হবে। এটা হচ্ছে বাদ সেট, অর্থাৎ বি থেকে সি এর উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে বি বাদ সি এই সেটটি নির্ণয় করার জন্য আমাদের দেওয়া আছে বি সেটের উপাদান হলো 1 2 এবং এ, এবং সি সেটের উপাদান হলো 2 এ বি। তাহলে আমরা যদি বি বাদ সি করি তাহলে এ 1 2 এ থেকে 2 এ বি বাদ দিতে হবে। তার মানে দ্বিতীয় সেটের সকল উপাদানগুলো বাদ, এবং দ্বিতীয় সেটটির সাথে প্রথম সেটের যে উপাদানগুলো কমন আছে বা সাধারণ উপাদানগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। তাহলে এখান থেকে 2 বাদ দিতে হবে, এখান থেকে এও বাদ দিতে হবে। তার মানে থাকলো শুধুমাত্র 1। তাহলে বি বাদ সেটের এলিমেন্ট হলো শুধু 1। এরপরের প্রশ্ন হচ্ছে, এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি নির্ণয় করি। ইউনিয়ন হলো, এটা হচ্ছে সংযোগ সেট। তো এটার জন্য আমাদের এ দেওয়া আছে 2 3 4 এ সেটের উপাদান, বি সেটের উপাদান 1 2 এবং এ। এটাকে আমরা যদি ইউনিয়ন করি তাহলে এর সকল সাধারণ উপাদান এবং কমন এবং আনকমন সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে। তো এখানে কমন উপাদান কি আছে? আমাদের কমন উপাদান আছে 2 থেকে একটি হবে। আর কি আছে? আর কিছু কমন নেই। তার মানে আনকমন গুলো হবে। তার মানে 1 2 3 4 এবং এ ইউনিয়ন বি সেটের এলিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বি সেটের এলিমেন্ট হলো 1 2 3 4 এবং এ। এরপরের প্রশ্ন আছে এ ইন্টারসেকশন সি সেট করতে হবে। কমন এ ইন্টারসেকশন সি করলে এর মধ্যে কমন উপাদান কি আছে? শুধু 2। এ সেটের সদস্য হবে শুধু। তারপরেও আমরা একটু করি। এ ইন্টারসেকশন সি নির্ণয়ের জন্য আমাদের দেওয়া আছে এ 2 3 4 এবং সি দেওয়া আছে 2 এ বি। এখন এ ইন্টারসেকশন সি করলে আমরা শুধু এর মধ্যে সাধারণ উপাদান পাচ্ছি 2। তার মানে এখানে শুধু সাধারণ উপাদান নেই গঠিত সেট হয় ইন্টারসেকশন সেট। তাহলে এ ইন্টারসেকশন সি এর উপাদান 2। এরপরে আমাদের গ সেট, এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এর জন্য আমরা বি ইন্টারসেকশন সিটা আগে নির্ণয় করে নিব, সেটার সাথে এ কে আমরা ইউনিয়ন করব। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই সেটটি নির্ণয়ের জন্য আমরা কি করব? আমাদের প্রয়োজন এ সেট 2 3 4 দেওয়া আছে, বি সেট 1 2 এ দেওয়া আছে, সি সেট 2 এ বি দেওয়া আছে। তো এখানে প্রথম আমরা এই যে প্রথম বন্ধনীর মধ্যে যেটুকু অংশ আছে বি ইন্টারসেকশন সি, এটা নির্ণয় করব। এটা বি ইন্টারসেকশন সি হচ্ছে বি ও সি এর কমন উপাদান। বি ও সি এর মধ্যে কমন কি আছে? আমাদের শুধুমাত্র 2 কমন আছে আর এ কমন আছে। তাহলে 2 আর এ কমন উপাদান নিয়ে এখন এই 2 এবং এর সাথে এ সেট কে অর্থাৎ 2 3 4 কে ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে এখানে আমাদের কমন আছে 2, 2 হবে। 3 কমন নেই, 3 ও হবে। 4 কমন নেই, 4 ও হবে। এ কমন নেই, এও হবে। তাহলে কি হবে? সবগুলো উপাদান কমন আনকমন সব উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে ইউনিয়ন। তাহলে 2 3 4 এ হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলো। এরপরে আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমরা এটা বুঝে ফেলছি যে এর জন্য আগে প্রথম আমাদের বি ইউনিয়ন সি নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা যদি বি ইউনিয়ন সি নির্ণয় করি, এই সেটটি নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এ বি এবং সি সেট ত্রয়।
এ সেটের উপাদান 2 3 4, বি সেটের উপাদান 1 2 এবং এ, সি সেটের উপাদান হচ্ছে 2 এ বি। তাহলে প্রথম আমরা এই বি ইউনিয়ন সি সেটটি নির্ণয় করে নিব। বি ইউনিয়ন সি, বি এবং সি সেটের উপাদানগুলোকে আমরা ইউনিয়ন করলে পাই কমন এবং আনকমন। কমন 1 নেই, 1 হবে। 2 কমন আছে, তাহলে 2 হবে। এ কমন আছে, এও হবে। বি কমন নেই, তাও হবে। তাহলে আমরা পেলাম 1 2 এ বি। এখন আমাকে এটার সাথে এ এর উপাদানগুলো ইন্টারসেকশন করলে আমি শুধু কমন উপাদান নিয়ে সেট গঠন করব একটি। তাই এর মধ্যে কমন উপাদান শুধুমাত্র 2, আর কিছু কমন নেই। তার মানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর উপাদান শুধুমাত্র, অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর উপাদান 2।